আসসালামু আলাইকুম। ক্যালেন্ডারের পাতা উল্টে আবার একটি বছর আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। আর দরজায় করোনার ছেয়ে নতুন একটি বছর। আজ 31st নাইট। চারদিকে সাজ সাজ রব, আতশবাজির ঝলকানি আর উচ্চ শব্দের গান বাজনা। কিন্তু এই হৈহুল্লোড়ের ভিড়ে আজ আমি একটু ভিন্নভাবে ভাবছি। কেন আমি আজ এই উদযাপন থেকে নিজেকে দূরে রাখছি সেই কথাটি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। প্রথমত, উৎসব মানেই কি উন্মাদনা? আমাদের চারপাশে অনেক অসুস্থ মানুষ আছেন, ছোট শিশু আছে, এমনকি আমাদের অবলা পশু পাখিরাও আছে। গভীর রাতে এই বিকট শব্দ, আতশবাজির যে আতঙ্কে তাদের যে অবর্ণনীয় কষ্ট হয়, তাকে কোনোভাবেই উদযাপন বলা যায় না। যে আনন্দ অন্যের কষ্টের কারণ হয়, সেই আনন্দ অন্তত আমার জন্য নয়। দ্বিতীয়ত, আমাদের ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধ আমাদের পরিমিতিবোধ শেখায়। অপচয় আর অর্থহীন আড়ম্বরের চেয়ে বছরের এই শেষ রাতটি হতে পারে আত্মসমালোচনার। গত 365 দিনে আমি কি অর্জন করলাম, কোথায় আমার ভুল ছিল, এবং আগামী বছর নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে আমার কি কি করা প্রয়োজন তা নিয়ে ভাবার জন্য এই নির্জনতাটুকু খুবই প্রয়োজন। আমি মনে করি বছরের শেষ রাতটি হওয়া উচিত কৃতজ্ঞতা প্রকাশের রাত, সুস্থভাবে বেঁচে থাকার জন্য সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জানানো এবং আগামীর জন্য সুন্দর পরিকল্পনা করার রাত। আসুন ক্ষণিকের উন্মাদনায় মেতে না উঠে আমরা বছরের শুরুটা করি শান্তিতে, সংযমে এবং অন্যের প্রতি সহমর্মিতা নিয়ে। একটি নিরাপদ এবং সুস্থ নতুন বছরের কামনায় আজকের রাতটি আমরা ঘরেই কাটাই। ভালো থাকবেন সবাই, নিরাপদ থাকবে আপনার চারপাশ। ধন্যবাদ।